এই কথা আল্লাহ বলছেন নবীজি যতই আমল করুক গো নবী, কিন্তু এদের আমল নামা পুরাটাই বাতিল হবে যদি কোরআনের পার্টি বাদ দিয়ে অন্য পার্টি করে। কার কথা বলতেছি? হয়তো বলবেন হুজুর আমাদের ইমাম সাহেব এগুলো আয়াত কামা কয় না, তো কবে তোমাদের ভয়ই কয় না। তোমরা সাহস দিছেন কোন দিন যে কোরআনে যা আছে বলেন, যে যা হয় হবে, আমরা আপনার পক্ষে আছি কোচিন। মানে মৌলবীক যদি ৩-৪ জন লোক ধরে আর মুসলিম কয় যা হয় মৌলবীর উপর তো হোক বাবা, ওগুলোর সাথে কথা কওয়া যাবে না। মৌলবী 1 লাখ কিছুক্ষণ চিল্লা পিল্লি করে কয়েছেন আর জীবনে এই আয়াতের আলোচনাই করবো না, এলে কি ঠিক না? আর যদি আপনি বলতেন এই মৌলবীর সাথে কি লাগছে রে, কি মনে করছো তুই, তখন চিন্তা করবে কে রে মৌলবীক ধরবে গেলে মুখে 13 জন কামা চেতে উঠছে, কথা ঠিক না? ঠিক। তাহলে কাম হবে কি হবে না? হযরত ওমর ইসলাম কবুল করার পরে বিশ্ব নবীকে বললেন, ওগো নবীজি এ গুহার মধ্যে কেন আপনি? এবার চলেন মক্কায়। মক্কায় সাথে নিয়ে গিয়ে বললেন, কে আসরে এই মক্কার জমিনে কার ক্ষমতা আছে, আসো মুহাম্মাদকে বাধা দাও, জোরে কোন মারহাবা। এবার মুহাম্মাদের সাথে সংঘর্ষ হবে না, সংঘর্ষ হবে খাত্তাবের বেটা ওমরের সাথে। যদি সাহস থাকে আয় রে বাপের বেটা, আয় বাপের বেটায়, তবে আসার আগে বইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। এই কতক্ষণ বিদায় নিয়ে আন। তাহলে নবী একজন ইমাম মানুষ, এই পৃথিবীর সব মানুষের ইমামকে, কথা কয় না পারে, সব মানুষের ইমামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইমামের পক্ষে এবার কে দাঁড়াছে? মুসল্লি কে দাঁড়াছে? ইমামের পিছনে কে দাঁড়াছে? এর পিছনে এবার কে দাঁড়াছে? তা আপনারা মুসল্লি হয় যদি ইমামের পিছনে না খাড়া হন, ইমামকে আসল কথা কবা পারবে? কথা কয় না পারে। তো মুসল্লিরা চুপ করে বসে আছে, ইমাম একলাই ঝগড়া করতেছে, কাম হবে নাকি? তাহলে ইমামের পিছনে মুসল্লি দাঁড়ান লাগবে কিনা? মুসল্লিরা এখন ইমামের সাথে হচ্ছে গন্ডগোল, মুসল্লিরা মাথা নিচু করে বলতেছে হু আল হাইয়ুল কাইয়ুম, এ জিকির কি জায়েজ হবে? কথা বল না কে? জিকিরের সময় জিকির, লড়াইয়ের সময়ে কথা বল না কে? জিকিরের সময় জিকির, লড়াইয়ের সময়। তাহলে আল্লাহর নবী প্রকাশ্যে যখন কাবা শরীফে আসলেন, তখন তার সামনে কে পক্ষ কে দাঁড়ালেন? মুসল্লি দাঁড়ালেন। কে দাঁড়ালেন জোরে কন?